হবে এত বড় জলসা দিয়ে? হ্যাঁ, একটা গল্প করে যায়। আপনারা মনে করুন ওই রাস্তাটা খাল, কি খাল, এই রাস্তাটা খাল। এই মুরব্বী চাচা, এনার বয়স 70 বছর, 60 বছর ধরে ওয়াজ শুনছে। আজকের এখানে এই জায়গাটার নাম কি? কাশীপুর। এই কাশীপুরে জলসা হবে। মুরব্বীর একটা নাতি আছে, 7 বছর 8 বছর বয়স। দাদুর কাছে আবদার করেছে, ও দাদু আমি ওখানে জলসায় যাব। দাদু বলে চ, ওখানে সারা রাত থাকতে পারবি তো? হ্যাঁ দাদু। তো মনে করুন এই রাস্তাটা খাল। দাদু আর নাতি আসার সময় দেখছে খালে কোনো পানি ছিল না। কাপড় জামা ভিজবে বলে মনে হয়, হ্যাঁ, কাপড় জামা ভিজলো না, চলে আসলো। এই জলসাটা মনে করুন মধ্যরাত্রি 12টা 1টা পর্যন্ত জলসা শেষ। কিন্তু এখানে মৌলী সাহেব ওয়াজ করেছে, বাবারা বাবারা তোমরা হাঁটুর কাপড় তুলো না, হাঁটুর কাপড় তুললে গুনাহ হবে, তোমরা ফরজ তরফ করো না। ও কি করেছে, ছোট্ট মতন 7 বছরের বাচ্চারা ব্রেনটা ঢুকিয়ে যে হাঁটুর কাল, ও নিয়ত করে, ওই 7 বছর 8 বছর বয়স বাচ্চাটা ও নিয়ত করেছে, আল্লাহ কাল থেকে আমি হাঁটুর কাপড় তুলবো না। খুব ঠান্ডা মাথায় শুনবে আব্বা যে কথা বলছিলাম, যে ওই দাদু নাতি ওয়াজটা শুনে বাড়ি ফেরার পথে দেখছে ওই খালে পানি ভর্তি, খালে পানি ভর্তি, জুয়ার দেশ। কি করে কি সিস্টেমে পার হবে? কাপড় জামা ভিজবে না? ভিজবে না, ভিজবে না। দাদুর নাতি বলছে, ও দাদু কি করে পার হবে? বলে আমি কি সিস্টেমের কায়দায় পার হয়ে দেয়। দাদু কি করেছে, লুঙ্গিটা খুলে মাথায় নিয়ে মাল লেংটা হয়ে পার হয়ে গেছে। এ অন্ধকারে কিছু দেখা পেয়েছে? হ্যাঁ, ও কিন্তু নিয়ত করেছে, আল্লাহ আমি তো হাঁটুর কাপড় তুলবো না। ও সব কাপড় জামা ওই অবস্থায় ডুব মেরে ওপারে পার হয়ে গেছে। সব কাপড় জামা ভিজবে না? ভিজবে না। ও দেখে ও চোখ নীল হয়ে গেছে। ও দাদু কি কায়দায় পার হল? বলে কেন? বলে আমার সব কাপড় জামা ভিজে গেল, আর তোমার কাপড় জামার কেন ভিজলো না? বলে আচ্ছা শালার পাল্লাই পড়লাম রে, আমি 60 বছর ধরে ওয়াজ শুনছি, কোন মৌলী সাহেব আমার লুঙ্গি ভেজাতে পারে না, কাপড় জামা ভেজাতে পারে না, তুই একদিন এসে কাপড় জামা সব ভিজিয়ে ফেললি। কি যন্তর বুঝতে পেরেছো বাপ? 60 বছর ধরে জলসা শুনছে, ও মাল এখান থেকে ঢুকিয়েছে, এখান থেকে বার করে। ওই রকম যন্ত্র এখানে কেউ নিত? হ্যাঁ, ও সব বড় না, ওই নাতির মতন জীবনটা যাপন করে। হ্যাঁ, এখানে সব মনে হচ্ছে তো দাদু বসে আছে। আমি বললাম কি ওয়াজ করেছে, চুপ করে আছে। কি ওয়াজ করেছিলাম আমি একটু আগে ভুলে গেছে। তাই সব দাদু বসে আর নাকি? হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমার আল্লাহর প্রতি, আমার রসুলের প্রতি আল্লাহ পাক তিনি বসে বসে দরুদ, এটুকি মনে নেই এই মাজমার কতটা আল্লাহ নিয়ামত দিয়েছেন। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক এই মাজমা ছোট মাজমা হলেও আল্লাহ পাকের দরবারে বিরাট বড়। কেমন প্রাইজ আপনাদের বলে যায়। এই চারিদিকে ফারিস্তারা ঘিরে আসে, ফারিস্তারা ঘিরে আছে। যখন জলসাটা শেষ হয়ে যাবে, ফারিস্তারা আরশে আজিমে আল্লাহর কাছে গিয়ে হাজির হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, এ রহমতের ফারিস্তারা কোন জায়গা থেকে আসছে? আচ্ছা আল্লাহ পাক জানে না? জানে না? হ্যাঁ, যে মেদিনীপুরে